নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট। দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা জানালো আবহাওয়া দপ্তর। আজ দক্ষিণবঙ্গের সকাল থেকে বৃষ্টিপাত চলছে একাধিক জেলায়, তবে খুব ভারী না হলেও হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে একাধিক জেলাতে। মেঘলা আকাশ দিনভর লক্ষ্য করা গেছে। আগামীকাল থেকে আবহাওয়ায় আমূল পরিবর্তন আসবে। আগামীকাল মঙ্গলবার বাড়বে বৃষ্টি ও ঝড়ের গতিবেগ। শিলাবৃষ্টি সহ কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের 7 জেলাতে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। তাই বিস্তারিত জানাবো তাদের আপডেট কি জানানো হয়েছে, তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানাচ্ছে সে বিষয়ে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। আর কিছু সময়ের মধ্যে কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি বইতে পারে 30 থেকে 35 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। বৃষ্টির কারণে আবহাওয়া দপ্তরের তরফে জারি করা হয়েছে হাওয়া অফিস জানিয়েছে বঙ্গোপসাগরের উপর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে। সে কারণে চৈত্রের শুরুতে ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আজ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, তবে খুব বেশি বা ভারী বৃষ্টিপাত না হলেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে আজ থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। তারপরে আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতে ভিজতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলা। মঙ্গলবার থেকে আবহাওয়ায় আরও বেশ কিছুটা দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্তভাবে, তবে রাতেও কিছুটা বৃষ্টিপাত হতে পারে। কিন্তু আগামীকাল মঙ্গলবার বাড়বে বৃষ্টির দাপট ও ঝড়ের গতিবেগ। শিলাবৃষ্টি সহ কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গের 7 জেলাতে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গে থাকার সম্ভাবনা শুষ্ক আবহাওয়া। তবে আগামী বুধবার বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের 2 থেকে 3 জেলাতে, ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। আগামীকাল মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়বে ঝড়ের মাত্রাও। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, 2 বর্ধমানে কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হবে। শিলাবৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের 10 জেলায় থাকছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে। কলকাতায় মূলত মেঘলা আকাশ, বিকেলে যা সন্ধ্যের দিকে কালবৈশাখীর সম্ভাবনা আজ সেভাবে না থাকলেও একটা হাওয়া বইতে পারে। আজ সোমবার এবং আগামীকাল মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কাল ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও বেশি। দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা 24.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা থেকে 1 ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 4 ডিগ্রি সেলসিয়াস কম। তবে বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 57 থেকে 93%। আগামী 24 ঘন্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকতে পারে 24 থেকে প্রায় 30 বা 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিকে উত্তরবঙ্গের আকাশ আজ ঝলমলে, বাড়ছে উষ্ণতা। পাহাড়ে ঠান্ডাও রয়েছে, কুয়াশায় ঢেকেছে শৈল শহর। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, তবে বুধবার থেকে উত্তরের কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শিলিগুড়িতে হালকা রোদ, সঙ্গে বাড়বে উষ্ণতা। তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। দার্জিলিংয়ে আকাশ মেঘলা থাকবে, সঙ্গে চলবে কুয়াশার দাপট। পাশাপাশি ঠান্ডা হাওয়া বইবে। তাপমাত্রা 7 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। অন্যদিকে কালিম্পংয়ে আকাশ পরিষ্কার থাকবে, তবে কোথাও কোথাও হালকা মেঘলা করতে পারে। তবে তাপমাত্রা 13 ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। জলপাইগুড়িতে আকাশ পরিষ্কার থাকবে। আজ জলপাইগুড়িতে সর্বনিম্ন তাপমাত্রা 15.8 ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি ডুয়ার্সে আকাশ পরিষ্কার, তাপমাত্রা 14 ডিগ্রির আশেপাশে থাকতে পারে। আলিপুরদুয়ারে থাকবে ঝলমলে আকাশ, সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াস। কুচবিহারের আবহাওয়া ভালো থাকবে, পাশাপাশি এখানেও উষ্ণতা বাড়ছে।
তাপমাত্রা 17 থেকে 18 ডিগ্রির মধ্যে থাকবে। উত্তর দিনাজপুরেও আকাশ পরিষ্কার থাকবে, তাপমাত্রা 18 থেকে 19 ডিগ্রির আশেপাশে থাকতে পারে। তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ইসলামপুরে আজ দিনভর কখনো রোদ কখনো আবার মেঘে ঢাকা ছিল আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গঙ্গারামপুরেও আকাশ পরিষ্কার, তবে আজ গঙ্গারামপুরে সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস ছিল। দক্ষিণ দিনাজপুরের আকাশ পরিষ্কার, সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াস বলে জানানো হয়েছে। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে আগামী বুধবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টির সম্ভাবনা। মূলত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কুচবিহারে বৃষ্টি সামান্য হলেও হতে পারে বলে বলা হয়েছে। এখন জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জারি করেছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের আবহাওয়ার সর্বশেষ সংবাদ তুলে ধরে তারা জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে। অধিদপ্তরের পূর্বাভাসে বৃষ্টিপাতের বিষয়ে বলা হয়েছে, রাজশাহী, খুলনা এবং বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, সীতাকুণ্ড অঞ্চল সহ কক্সবাজার জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। তাপমাত্রা বিষয়ে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা কক্সবাজারে ছিল 36.6 ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়াতে ছিল 13.8 ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়াতে 13.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.5 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী, খুলনা এবং বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তবে সীতাকুণ্ড অঞ্চল সহ কক্সবাজার জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনার কথা বলা হয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে আবারও রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।